আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ থেকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। আমরা বুটস্ট্র্যাপ নিয়ে মোটামুটি বুটস্ট্র্যাপের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে, ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং দেখব যে ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের কি কি করতে হয়। একদম আমরা বুটস্ট্র্যাপটাকে ইনস্টল করার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এটাকে বলো যে বুটস্ট্র্যাপটা হচ্ছে যে মূলত সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, যেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটগুলোকে রেসপন্সিভ করার জন্য, তারপর মোবাইল ফ্রেন্ডলি করার জন্য খুবই দ্রুত কাজ করে। মানে হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমরা ব্যবহার করে খুবই দ্রুত আমাদের ওয়েবসাইটগুলোকে রেসপন্সিভ করতে পারবো এবং আমাদের ইউজার ফ্রেন্ডলি হিসেবে রূপান্তর করতে পারবো। যাই হোক, বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে প্রথমে বুটস্ট্র্যাপের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, অ্যান্ড এনভায়রনমেন্ট তৈরি করার পরে আমাদের কাজগুলো করতে হবে। বুটস্ট্র্যাপের এনভায়রনমেন্ট তৈরি করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একদম আমরা যেমন একটা ওয়েব ডিজাইনিং পার্ট নিয়ে কাজ করা যেমন ওয়েব ডিজাইনিংয়ের যে অপশনগুলো নিয়ে আমরা কাজ করি, ঠিক সেমভাবে একদম পাথ থেকে শুরু করব। পাথ থেকে শুরু করে বুটস্ট্র্যাপকে আমরা কী করব, আমাদের ফাইল ফোল্ডারের মধ্যে ইনস্টল করব। সেটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ফোল্ডার নিতে হবে। এই ফোল্ডারের যে কোনো একটা নাম নেওয়া যাবে। আমি একটা ওয়েব নামে একটা নাম নিয়ে নিলাম, জাস্ট শুধুমাত্র ওয়েব নামে একটা নাম নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটার ভিতরে গিয়ে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে index.html নামে একটা ফাইল নিব আমরা। index.html, আমরা তো জানি এটা কি index.html, যে বিষয়টা কি, যারা আমরা ওয়েব ডিজাইনিং পার্ট করেছি তারা অবশ্যই জানি index.html নিয়ে কেন নিতে হয়। দেন এরপর আমাদেরকে নিতে হবে কি সিএসএস নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম। এরপর আমাদেরকে নিতে হবে কি জেএস নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম। এরপর আমাদেরকে ইমেজ নামে একটা ফোল্ডার নিতে হবে, আমরা নিয়ে নিই। হ্যাঁ, ইমেজেস নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম। আমাদের ফাইল ফোল্ডারগুলো নেওয়া কিন্তু শেষ। এখন এটাকে একটা কী করতে হবে, একটা কোড এডিটর ওপেন করতে হবে। আমরা আমাদের এখানে ভিজুয়াল স্টুডিও কোড আছে, সেটাতে আমরা এই ফাইলগুলোকে ওপেন করব। ওকে, এটা করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ফোল্ডারটাকেই আমি ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করে নিই। ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করলে আমি কিন্তু খুব সহজে কাজ করতে পারবো। এই যে আমাদের index.html, আমাদের index.html ফাইলটা কিন্তু চলে আসছে। ডকট্যাব না নিয়ে আমি সরাসরি নিয়ে নিচ্ছি HTML5 নিয়ে নিলাম। নেওয়ার সাথে সাথে কিন্তু একটা স্ট্রাকচার হয়ে গেছে, খেয়াল করে দেখেন, একটা কিন্তু স্ট্রাকচার চলে আসছে। এটা হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিওর কিছু শর্টকাট জিনিস আর কি। এখন এখানে আমাদের কি আছে এই ফোল্ডারের মধ্যে? এই ফোল্ডারের মধ্যে কোনো কিছু নেই। আমাদের এটার ভিতরে আমরা একটা সিএসএস ফাইল নিব। নিতে পারি আমরা style.css। আমি একটা সিএসএস ফাইল নিয়ে নিয়েছি, কেমন, style.css নামে। আর আমরা একটা জেএস ফাইল নিয়ে নিই। আমি জেএস ফাইলটার নাম নিব custom.js। custom.js নামে একটা জেএস ফাইল নিয়ে নিছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা ডিলিট করেছি, সরি, এটাকে আমরা আবার ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করি। কেমন, দুটো ফাইল ওপেন করা ছিল তো সেজন্য। এই জেএস ফাইলও কিন্তু এখানে চলে আসছে, custom.js, সিএসএস ফাইল কিন্তু এখানে চলে আসছে। আমরা চাইলে এখান থেকে করতে পারতাম, বাট আমরা ভিতর থেকে করলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বুটস্ট্র্যাপটাকে ইনস্টল করতে হবে। এখন বুটস্ট্র্যাপটাকে ইনস্টল করার জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপের হয় সিডিএন ফাইল আমাদেরকে ইউজ করতে হবে, এখানে কিন্তু সিডিএন ফাইল দেওয়া আছে, হয় আমাদের সিডিএন ফাইল ইউজ করতে হবে, অথবা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে দেন আমাদের ওয়েবসাইট হাতে ইমপ্লিমেন্ট করতে হবে। একটা কাজ করি, আমরা সিডিএন ফাইলটা ব্যবহার না করি। সিডিএন ফাইল ব্যবহার করার অসুবিধা হচ্ছে, যখন আমার ইন্টারনেট চলে যাবে তখন কিন্তু সিডিএন ফাইলটা কাজ করবে না, পাশাপাশি আমাদের সিএসএসগুলো পাবে না। আর যদি আমরা বুটস্ট্র্যাপটাকে আমাদের ফোল্ডারের সাথে ইনক্লুডেড করে দেই, ফোল্ডারের সাথে ইনক্লুডেড করে দিলে আমাদের ইন্টারনেট লাইন না থাকলেও কিন্তু আমাদের ফাইলটা কাজ করবে। মানে এটা করার জন্য আমাদেরকে কী করতে হবে, করার জন্য আমরা চলে যাব ডকুমেন্টে গিয়ে আমরা চলে যাই এই ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে ফেলতে পারবো। আমরা জাস্ট এই ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটন থেকে এটা ডাউনলোড করে ফেলি। জাস্ট আমরা এটাকে ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পর আমি চলে যাই যেখানে আমরা ডাউনলোড করেছি, এই বুটস্ট্র্যাপটাকে আমরা কপি করলাম। কপি করে এইটাকে আমাদের এখানে নিয়ে আসি। দেন আনার পর এটাকে কী করতে হবে, এটাকে যেটা করবো আমরা সেটা হচ্ছে যে জিপটাকে আনজিপ করব।
জিপটাকে আনজিপ করার পর এটার ভিতর থেকে আমরা কিছু ফাইল নিয়ে নিব। যেমন সিএসএস থেকে আমরা কী করব, বুটস্ট্র্যাপ ডট সিএসএস যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা কপি করব। কপি করে আমাদের ওয়েব ফাইলের মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা এটাকে দিয়ে দিব। আমরা এখান থেকে আরও একটা ফাইল নিব, সেটা হচ্ছে যে জেএস ফাইল। জেএস থেকে আমরা দুইটা ফাইল নিই, হ্যাঁ, বুটস্ট্র্যাপ ডট জেএস আর হচ্ছে যে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেইন ডট জেএস, এই দুইটা ফাইল আমরা নিয়ে নিই। কেমন? দুইটা ফাইল আমি কপি করলাম, সবগুলো ফাইল পরবর্তীতে আমরা নিব, এগুলো আমাদের কাজে ব্যবহার করব। আপাতত দুইটা ফাইল আমরা নিয়ে নিলাম, কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব কোথায়, জেএসের মধ্যে গিয়ে আমি এটাকে দিয়ে দেব। আমরা এটাকে দিয়ে দিলাম। এখন সিএসএসগুলোকে কী করতে হবে, আমাদের ফাইলের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে। এই সিএসএসগুলো কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখন এখানে নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লিঙ্ক হাইপার রেফারেন্স ইকুয়াল টু রিলেশন, তারপর হচ্ছে যে কি টাইপ টেক্সট সিএসএস, এগুলো তো আমরা জানি, তাই না? লিঙ্ক হাইপার রেফারেন্স থেকে আসতেছে সিএসএস ফোল্ডার থেকে আসতেছে আমাদের বুটস্ট্র্যাপ ডট সিএসএস। আর রিলেশন হচ্ছে কি স্টাইল শিট। তারপর টাইপ হচ্ছে কি, টাইপ হচ্ছে টেক্সট সিএসএস নিয়ে নিলাম। আমাদেরকে দুইটা ফাইল কিন্তু নিতে হবে, এই একটা ফাইল, দেন হচ্ছে যে আমাদের আর একটা ফাইল নিতে হবে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডট সিএসএস নিলাম না, আমাদেরকে নিয়ে নিতে হবে স্টাইল ডট সিএসএস। দুইটা ফাইলে আমরা এখানে ইনক্লুডেড করে দিলাম। দেন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, খেয়াল করে দেখেন, এই যে সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা দুইটা ফাইল নিয়েছি, দুইটা ফাইল কিন্তু আমরা এখানে ইনক্লুডেড করে দিলাম। এই বুটস্ট্র্যাপ ডট সিএসএসটা ইনক্লুডেড করে দিলাম, আর আমাদের যে স্টাইল ডট সিএসএস ছিল এই স্টাইল ডট সিএসএসটাকে ইনক্লুডেড করে দিলাম। এখন আমাদেরকে এই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো নিতে হবে, এখান থেকে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো, দুইটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে আমাদের, এই দুইটা জাভাস্ক্রিপ্ট ফাইল কিন্তু আমরা এখানে নিয়ে নিব। জাভাস্ক্রিপ্ট ফাইল নেওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট নিয়ে নিলাম। ওকে, স্ক্রিপ্ট নিয়ে আমরা কি করব, লিখবো এসআরসি ইকুয়াল টু ডাবল কোটেশন জেএস ফাইল জেএস ফাইল ব্যাকস্ল্যাশ, আমাদেরকে নিতে হবে কাস্টম ডট কি জেএস, একটা ফাইল নিয়ে নিলাম, হ্যাঁ, কাস্টম ডট জেএস, দুইটা তিনটা ফাইলে আমি নিয়ে নিব, তিনটা ফাইল আছে, তাই না? একটা নিলাম, তারপর হচ্ছে আমাদের আরেকটা ফাইল আছে, সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ ডট জেএস। আমাদের আর একটা ফাইল আছে, সেটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ডট মেইন ডট জেএস, বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএস। তিনটা জাভাস্ক্রিপ্ট ফাইলে কিন্তু আমি কি করে দিলাম, ইনক্লুডেড করে দিলাম। দুইটা হচ্ছে বুটস্ট্র্যাপের আর একটা হচ্ছে আমার কাস্টম। যদি আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্ট কখনো লিখতে হয় তাহলে আমরা এই কাস্টম জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখব। এখন নেওয়ার পর আমি কি করব, আমি এখানে আসার পর ফাইলটাকে একটু ওপেন করি। ওপেন উইথ আমি গুগল ক্রোম ওপেন করলাম, আমি এখানে দেখলাম যে কোনো কিছু নেই। এখন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, হ্যাঁ, সেটা একবার চেক আপ করতে হবে। চেক আপ করার জন্য আমি চলে যাব কোথায়, কম্পোনেন্টে। ওকে, কম্পোনেন্টে চলে যাই, কম্পোনেন্ট থেকে আমরা চলে যাব নেভবারে, নেভবার থেকে আমরা নেভবারটা নিয়ে আসি। এই নেভবারটা যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে মনে করবো যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। আমি একটু সেভ দিই। সেভ দেওয়ার পর এখানে এসে যখন পেজটা রিফ্রেশ করবো তখন দেখবো যে সব কিছু চলে আসছে। এই ড্রপডাউনটা কাজ করতেছে, দেখেন এই ড্রপডাউনটা কাজ করতেছে। যখন আমি একটু ছোটো করলাম, এটা কিন্তু রেসপন্সিভটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে ঠিকঠাক মতো রেসপন্সিভটা পাচ্ছে কি না। ওকে, ঠিকঠাক মতো রেসপন্সিভটা পাচ্ছে কি না। ওয়েট, আমার এখানে একটু রিফ্রেশ করতে হবে। রেসপন্সিভের আমাদের একটা ছিল, এক্সটেনশন ছিল। আচ্ছা, এক্সটেনশনটা আমরা পরবর্তীতে আমরা দেখবো। তবে আমাদের রেসপন্সিভটাও ঠিকঠাক মতো কাজ করতেছে, আর আমাদের এই যে ড্রপডাউনগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। মানে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপটা মোটামুটি সেট আপ হয়ে গেছে। এছাড়াও আমরা যদি আরেকটু ক্লিয়ারভাবে দেখতে চাই যে বুটস্ট্র্যাপটা হচ্ছে কি না, আমি বাটনে চলে যাই, আমি বাটনগুলোকে নিয়ে আসি। এই বাটনগুলো যদি সব কিছু ঠিকঠাক মতো পাই তাহলে মনে করবো যে আমাদের বুটস্ট্র্যাপ কাজ করতেছে। আমি নিচে এসে এগুলোকে পেস্ট করে এখানে সেভ দেই। দেওয়ার পর এখানে এসে যখন পেজটাকে রিফ্রেশ করবো দেখবো পাচ্ছে কি না, মানে হচ্ছে পাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ইনস্টল করা শেষ। আমরা বুটস্ট্র্যাপের এখন আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারবো। এখন একটা বিষয় হচ্ছে যে এই যে বুটস্ট্র্যাপটাকে আমরা ইনস্টল করার সাথে সাথে নেভবার দিলাম, নেভবার চলে আসতেছে, বাটনগুলো জাস্ট কপি পেস্ট করলাম, বাটনগুলো চলে আসতেছে। সেগুলো কীভাবে কাজ করতেছে,
মূলত হচ্ছে যে এগুলো কাজ করতেছে, এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো ধরে ধরে কাজ করতেছে, মূলত এই ক্লাসগুলো দিয়ে কাজ করতেছে। এই ধরনের ক্লাস কিন্তু, এই ধরনের ক্লাসের কিন্তু সিএসএস করা আছে। সিএসএসগুলো কোথায় করা আছে? সিএসএসগুলো করা আছে মূলত বুটস্ট্র্যাপ ডট, এই যে সিএসএস ফাইল আছে এই সিএসএস ফাইলের মধ্যে কিন্তু সবগুলো সিএসএস করা আছে, এই সবগুলো সিএসএস কিন্তু করা আছে। আমরা কাজের পারপাসে যখন আমরা কাজ করবো স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখবো যেখানে কী কী সিএসএস করা আছে, কী কী সিএসএস আছে আমরা ইউজ করতেছি। প্রায় এখানে কতগুলো লাইন, প্রায় এখানে অনেকগুলো লাইন, কিন্তু প্রায় 12,100, 12,000 সামথিং, 12,000 প্লাস লাইন কিন্তু সিএসএস করা আছে। আমরা শুধুমাত্র তাদের ক্লাসগুলো ধরে ধরে ব্যবহার করে করে আমরা কাজ করব। এটা সুবিধা হচ্ছে যে ওয়েবসাইটগুলোকে দ্রুত কাজ করা যায়, অতিরিক্ত সিএসএস লিখতে হয় না, পাশাপাশি খুব দ্রুত এটাকে রেসপন্সিভ করা যায়। সেই পারপাসে কিন্তু বুটস্ট্র্যাপটাকে ব্যবহার করা। তবে মনে রাখতে হবে বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেখানে আমাদের আগে থেকে অনেক ফাইল দেওয়া থাকে, জাস্ট ওই ফাইলগুলোকে নিয়ে ওই ফাইলগুলোকে মেকানিজম করে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে রেসপন্সিভ করে গড়ে তুলব। এই ছিল আজকের পর্ব, শুধুমাত্র বুটস্ট্র্যাপটাকে কীভাবে ইনস্টল করা লাগে সেটা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বুটস্ট্র্যাপের যে ভিতরের যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় আমরা জানবো, যে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।